হায় রে, যারা আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুকে মূর্খ বলছে, হায় রে, তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। কিভাবে এই কথাটা বললো আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহু? ইনি হাটহাজারী দাওরা পড়ছে, ইনি দেওবন্দে দাওরা পড়ছে, ইনি বাংলাদেশে কামেল পাস করছে। যেই মূর্খ এই কথাটা বলছে, আচ্ছা সে কোথায় দাওরা পড়ছে? পতনের আগে এভাবেই হয়। পতনের আগে কি হয় বলেন? ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কোন ওলির সাথে দুশমনী রাখে, আল্লাহর রাসূলের সাথে সে যেন যুদ্ধ ঘোষণা দিল। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, নিজের প্রতিপক্ষকে বুঝে এভাবে বলতে হয়। অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে, এটা তো আর বলতে পারলো না ফয়জুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে, ওই জায়গায় দুর্নীতি করছে, এটা তো আর জীবনে দেখাইতে পারলো না। ওই জায়গায় দুর্নীতি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় চান্দাবাজি করছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় মারছে, এটা তো দেখাইতে পারলো না। ওই জায়গায় খুন করছে, এটা তো দেখাইতে পারলো না। কি আর কইব, এমন এক শব্দ বলে বইছে, আমার মনে হয় আরো কাইপা উঠছে। বাস্তব না বাস্তব? এখন তো কালকে আমার বিরুদ্ধে লিখবো কি? আমিও কামেল স্ট্যান্ড করছি, 4 নাম্বার স্ট্যান্ড করছি কি বলে দিলাম, আরে না কালি আমারও মূর্খ করবে কি? ওনারা তো সিয়াসেত্তার হাফেজ, আমাকে দেশে একজোড়া ছিল সিয়াসেত্তার হাফেজ, মুমতাজ সিয়াসেত্তার হাফেজ বলে কি? এক বেটি বলে সিয়াসেত্তার হাফেজ আছিল, এখন কোর্টে উঠার সময় জুতা মারে, প্রতিদিন 2-4টা জুতা পিটা খায়। বাস্তব না বাস্তব? কোন দেশে বাস করি? কোন দেশে বাস করি? তাকে 18 কোটি মানুষের সামনে তওবা করা উচিত, আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত, তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত, এত বড় বেয়াদবি থেকে তাকে মাফ চাওয়া উচিত। মাফ চাওয়া উচিত কিনা বলেন?